Coca-Cola Pepsi. Coca-Cola Pepsi. Boycott. Lillahi takbir. সংগ্রামী তৌহিদি জনতা, আমরা আমাদের গাজার ভাইদের জন্য কিছু করতে পারি আর না পারি, আজকে ইমানি বলে মুখে প্রতিবাদ করে তাদের সাথে আমার সত্য আমার ভাইদেরকে যেভাবে শাহাদাত বরণ করেছে, এর দ্বারা ইসলামের বিজয়ের সূচনা শুরু হয়েছে। ইসলামের শুরুলগ্নে বদরের যুদ্ধ দ্বারা যেরকম ইসলাম পুরা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে, আমরা দেখতে পাচ্ছি সেই 7ই রমজান ইহুদিরা বদরের দিবসকে নির্বাচিত করে মুসলমানদের জন্য দ্বিতীয় এক ইতিহাস বদর রচিত করছে। আমরা আজকে এই বিক্ষোভ মিছিল থেকে বর্তমান রাষ্ট্রীয় সরকারের প্রধান উপদেষ্টাকে জানিয়ে দিতে চাই, কিছুদিন আগে আপনি বক্তব্যের মাধ্যমে গাজার মুসলমানদের পক্ষে কথা বলেছেন এবং বলেছেন এই কথা যে যে কোনো মূল্যে বিশ্বের সমস্ত নেতাদেরকে নিয়ে গাজার এই যুদ্ধ বিরতি করার জন্য চেষ্টা চালাবেন। আমরা আমাদের বাংলাদেশের পক্ষ থেকে আজকের এই বিশাল তৌহিদ জনতার পক্ষ থেকে আপনাকে বলে দিতে চাই, আপনি অনতিবিলম্বে পুরা বিশ্বে আপনার পরিচিতি আছে, আপনি সবাইকে নিয়ে একটা যদি ভূমিকা রাখেন, ইনশাআল্লাহ আপনি গাজার মর্যাদা পাবেন, গাজার গজওয়ার শহীদের সোয়াব পাবেন, আপনি একজন বীর সেনা হিসাবে সমাজে প্রতিষ্ঠিত হবেন। তার সাথে সাথে দুঃখের সাথে বলতে হয়, ভারতের নরেন্দ্র মোদী ট্রাম্পের ইঙ্গিতে দ্বিতীয়বার ভারতের মুসলমানদের উপরে নির্যাতন শুরু করেছে। আমরা দেখতেছি মুসল মসজিদ আনতেছে, রমজানে মুসলমানদেরকে ইফতারি করতে দিচ্ছে না। আমরা ভারতকে জানিয়ে দিতে চাই, মোদী জেনে রাখো, চতুর্পাশে তোমার বেষ্টনী থাকলে তোমার মধ্যে আছে হিন্দুত্ববাদ, শিরক, আমাদের মধ্যে আছে একত্বতা, তাওহীদ। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, দুনিয়ার মুসলিম এক হও, লড়াই করো, মুসলমান হাতিয়ার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আমরা স্পষ্ট জানিয়ে দিতে চাই, আমরা পিছনের সমুদ্রকে ভয় পাই না। মুসলমান জাতি শিলাকে সামনে নিয়ে তোমার ভারত যদি মুসলমানদের উপরে আক্রমণ বন্ধ না করো, আমরা তোমার দেশে লংমার্চ করতে বাধ্য হবে ইনশাআল্লাহ। তার সাথে সাথে ব্যবসায়ী ভাই সহ সবাইকে দুইটা দাবি জানাই। একটা দাবি হলো ভারতের সমস্ত পণ্য বয়কট করতে হবে, সমস্ত পণ্য বয়কট করতে হবে। এইগুলো যদি আমরা বয়কট করি, তাদের অর্থনৈতিক দোষ হবে, তারা ইনশাআল্লাহ পিছপা হতে বাধ্য হবে। আমি হেফাজত ইসলামের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই এবং রাষ্ট্রীয়ভাবে প্রশাসনের মাধ্যমে আমাদের দাবিটুকু তাদের কাছে পৌঁছানোর জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। তার সাথে সাথে গাজার দিকে তাকাইলে খাবার নাই, খাবার কিচ্ছু নাই, চিকিৎসা নাই। আমার ছোট ছোট বাচ্চা 400 বাচ্চা পেশাটা পূরণ করেছে, তাদের জন্য কলিজা ছিঁড়ে যাচ্ছে। তাদেরকে আমরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী কিছু অর্থ পাঠানোর জন্য আমরা দায়িত্ব নিয়ে ইত্তেফাকের পক্ষ থেকে একটা ফান্ড খুলেছি। আপনারা যারা পারেন এই ফান্ডে কিছু টাকা দিবেন, আমরা 2 দিনের মধ্যেই ভালো একটা অনুদান গাজাতে পাঠানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ।
সর্বশেষ বক্তব্য নিয়েছেন শফাত ইসলাম দাউদকান্দি পৌরসভার সংগ্রামী সভাপতি জননেতা মাওলানা আবু ইউসুফ মুন্সি সাহেব। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। সংসদীয় তৌহিদ জনতা, রমজানের মুবারক মাস, আজকে 20তম রমজান। আমরা জানি ঐতিহাসিক বদর দিবসের 17 রমজান আন্তর্জাতিক যুদ্ধবিরতি আইন লঙ্ঘন করে অতর্কিতভাবে বর্বরোচিত হামলা শিকার হয়েছে আমাদের ফিলিস্তিনের মুসলমানেরা। ইসরায়েলের এই বর্বরোচিত হামলা এই কথাই প্রমাণ করে যে বর্তমান বিশ্ব যে জাতিসংঘ, এই জাতিসংঘ হলো ইসরায়েলের পক্ষের জাতিসংঘ। যে মানবাধিকার যারা ভূমিকা রাখছে, যুদ্ধবিরতি ভঙ্গ করেছে, যারা আস্থাতে আন্দোলন করে একটা বিশান্তি স্থাপন হয়েছে, আমরা সারা বিশ্বের জনগণের সাথে তার বিচার করতে চাই। এসব মেরে জাতিসংঘ মিল্লা পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত দখল করতে চায়। মুসলিম শাসক তৈরি করে রাজনৈতিক বলে আমরা করছি। আপনারা সরকার এই সম্পন্ন সমস্ত হাজার হাজার ছাত্রদের আমি কয়েকটা আত্মিক কথা বলি। আমরা হিন্দুদের নিরাপত্তা সম্পন্ন, কিন্তু এদেশের হিন্দুরা ভারতের হিন্দু দেশে একবদ্ধ এবং তাদের কথা এরকম কথা। এদেশে রাজনৈতিক ভাবে কোন হিন্দু হেস্তা হলে এটার নাম সাম্প্রদায়িক বাংলাদেশে কিছু হলে ওখান থেকে কি হবে, এখান থেকে তারা সমর্থন স্পষ্ট প্রমাণ হয়। তারা এবং একই কথা, যতই তারা যতই তারা ঐক্যের দাবি তুলক, এদেশের হিন্দু আর ওই দিন একই রকম। দ্বিতীয় প্রশাসন সার্বিক মানুষকে সহযোগিতা, চুরি বাটপাড়ি রাজধানী হতে উস্কে দেওয়া, এগুলোতে তাদের
তারা যে নিষ্ক্রিয় এটা জানে আজকের মধ্যে চুরি রাহাজানি কাটিয়েছে। আমরা বিভিন্ন লক্ষ্য করি আমরা বসে থাকা জীবনের উৎসবরা আপার অপরে আসবার হুজুরদেরকে যে বলে আসলে আবার ইসলামী লোনের বেটি বড় করে ইসলামী নৃত্যকে তারা দিবে খোদার কসম আপা আসবে না আর কখনো হত্যা করতে পারে না। আগে না থেকে যে কম্পলান দেবেন এরকম প্লানকারী ছাড়ে জুলুম করার স্বপ্ন দেখবেন, নয়তো এগুলো স্বপ্ন না দেখে মক্কাতে স্বপ্ন দেখেন ভালো হবে। এই কথা আমাদের অংশ বাংলাদেশ আমাদের সেনাবাহিনী সেখানেও উচ্চ পর্যায়ের কিছু নীতি নির্ধারক যারা ফ্যাসিস্টের দোষর তাই এদেশে ফ্যাসিস্টকে পুনরায় পুনর্বাসন করতে চায়। খোদার কসম যদি ফ্যাসিস্টকে পুনরায় এসে প্রতিষ্ঠিত করতে চায় চরমনায় হেফাজত ইসলাম, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, জাতীয়তাবাদী দল যত দল আছে জাতীয় আছে সকল দল এক নিতে বিদেশে যায় এদেরকে ধারো হবে না। তারা বেশিবাদের বিষয়ে সুশীলের ভূমিকাকে তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করলাম।